ভাইজান, আইজ রাইতে এই কামটা না করলে কি চলতো না? আসমান তো মেঘে কালা হয়ে আছে, আর নদীর পাড়ের এই গোরস্থানটা এমনিতেই সুবিধার না। হ্যাঁ, নদী কি তোর আর আমার ডরের হিসাব কইরা ভাঙবরে রতন? কাইল সকালের মধ্যে এই জায়গাটা ভাইঙ্গা নদীতে তলায়া যাইব। মেম্বার সব টেকা দিছে। জিন্দা মানুষের থাইকা মরা মানুষের দাম এখন বেশি। নে কামে লাগ। কিন্তু ভাইজান, রাত বিরাতে পুরানা কবর খুইরা লাশ তোলা, আমার তো হাত পা অবশ হইয়া আসতেছে। যদি কিছু বাই হইয়া আসে? আরে বাইর হইব আবার কি? মরা মানুষ মাটিতে মিশা যায়, হাড্ডি হুলা ছাড়া আর কিচ্ছু থাকে না। ৩০ বছর ধইরা মাটি খুঁড়তাছি। জিন্দা মানুষরে যদ্দূর ভয় পাস, মরা মানুষরে তার কানা করিও ভয় পাবি না। ওরা কিচ্ছু করতে পারে না। যা, ওই শিমুল গাছের গোড়ার কবরটায় কোদাল দেওয়া শুরু কর। ইনি হচ্ছেন করিম শেখ। গোরখোদক হিসেবে তার নাম ডাক আশেপাশের 10 গ্রামে। কবর খোঁড়া, বেওয়ারিশ লাশ দাফন করা, কিংবা নদী ভাঙনের সময় পুরনো কবর থেকে হাড়গোড় তুলে নতুন জায়গায় দাফন করা, এসব তার কাছে ডাল ভাত। মৃত্যু বা পচনশীল শরীর নিয়ে তার কোনো আবেগ নেই। অন্যদিকে রতন একদম নতুন। পেটের দায়ে ভাইজানের সাথে এই ভয়ঙ্কর কাজে এলেও গোরস্থানের নিস্তব্ধতা তাকে প্রতি মুহূর্তে গ্রাস করে। রতন কাপা কাপা হাতে কোদাল চালানো শুরু করলো। করিমও অন্যদিক থেকে মাটি সরাতে থাকলো। বাতাসে একটা ব্যবসা পচা গন্ধের সাথে কেমন একটা অদ্ভুত বুনো গন্ধ ভেসে আছে। হঠাৎ রতনের কোদাল শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে টং করে আওয়াজ হলো। ভাইজান, নিচে শক্ত কি জানি বাইজা উঠলো, মনে হয় হাড্ডি। আহাম্মকের মতো কথা কইস না রতন। ২০ বছরের পুরানা কবর, হাড্ডি তো মাটির লগে মিশা যাওয়ার কথা। টর্চ তার ধরে দিকে। করিম নিজে গর্তের ভেতরে নেমে হাত দিয়ে মাটি সরাতে থাকলো। হঠাৎ তার হাত থেমে গেল। টর্চের আলোয় দেখা গেল মাটির নিচে কোনো হাড়গোড় নেই, বরং সম্পূর্ণ অবিকৃত একটি কাফনের কাপড় দেখা যাচ্ছে। ২০ বছর মাটির নিচে থাকার পরও কাপড়টা একটুও পচেনি, শুধু কাদা লেগে আছে। রাত তখন 12:30। মেম্বার সাহেব ছাতা মাথায় দিয়ে সেখানে এসে পৌঁছালো।